মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা রেডি হয়ে গেছে। এখন দিয়ে আসবো। এই যে জিনিস রান্না করলাম যে এগুলো এখন দিয়ে আসবো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমাদের বাসায় হচ্ছে হঠাৎ করে মেহমান আসছে, আমার ম্যাডামের মেয়ের জামাই আসছে। তো এখন রাত বাজে 10টা, 10:30 বেজে গেছে। তো এগুলো দিয়ে আসি, এখন দিয়ে আসবো। 2 পদের খানা এখানে। এই খাবারটার অনেক মিস করবো বাংলাদেশে যাওয়ার পরে, বিশ্বাস করেন অনেক মিস করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমি এখন হচ্ছে দুপুরের খানা খাবো, মাত্র রান্না বান্না শেষ করলাম। এটা হচ্ছে সালাতা বানিয়েছি। তো লাইভে যাব, আসি আর 2 দিন। এখানে একটু লাইভ করতে সুবিধা হয়, কারণ নেটটা একটু ক্লিয়ার থাকে। বাংলাদেশে গেলে হয়তো সেভাবে লাইভে আসতে পারবো না, ভিডিও বানাইতে পারবো ইনশাল্লাহ। যেহেতু আমি এই জগতে এসেছি, চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। তো এখন খানাটা খেয়ে নিব আর হচ্ছে লাইভে যাব। সবাই আমার ফুল ভিডিওগুলো দেখবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে সালাতাটা বানিয়েছি, এখানে পেঁয়াজ আছে, ধনিয়া পাতা আছে, তারপর হচ্ছে বাগদনিচ অর্থাৎ বাগদনিচ আছে, টমেটো আছে, লেবুর রস আছে, জাইতুন আছে, জাইতুন, তারপরে হচ্ছে দারচিনির গুঁড়া আছে। আমি ভীষণ পছন্দ করি এই সালাতাটা। যদিও এখানে বুরগুল দেওয়া হয়, সেটা বুরগুল হচ্ছে খুদের একটা কোনা, সেটা নাইগা। তো খেয়ে যাই, আল্লাহ আবার কবে আনে এই দেশে জানি না। ভাগ্য থাকলে হয়তো আসতে পারি, আর ভাগ্য না থাকলে আল্লাহ যদি চান আমাকে দেশে রাখতে তাহলে থাকতে পারি। প্রত্যেকটা মেয়েরই তো দেশে থাকতে ইচ্ছা করে। বিসমিল্লাহির রহমানির রহিম। লেবুর রস আছে সাথে, খুব মজা আছে। সবাই ফুল ভিডিওটা দেখবেন। হ্যাঁ, খানাটা শেষ করি। আল্লাহ জিহান হ্যালো। হ্যাঁ, এই দেখেন, এটা আমি রান্না করে দিলাম। আদে আদে ভুট্টা কেরমার তাবক দিয়ে চিপস দিয়ে খাবে এখন। এর খাওয়া হয়েছে এগুলা জিপ মালাগা। এই দেখেন আমাকে বুড়ির খাবার, জিয়ান দুগি দুগি তাম হাইলো। হাইলো ওর স্মৃতিগুলো আমার কাছে থাকবে। বাররা হাইলো সা হ্যালো হ্যালো এনে মানে ভালো, অনেক মজা হয়েছে। তো কিছু নিয়ে আসছে, এগুলো আমার জন্য আনা হয়েছে, আমি বাংলাদেশে নিয়ে যাব। ঠিক আছে, আসলে বাংলাদেশে নিবে না, এটি ওরা খাবে। এই চকলেটটা আমি অনেক পছন্দ করি, এখন একটা আমি খাই ফেলাম। আর এই যে চিপস আনছে, পেপসি আনছে, লেবান আনছে, দাবা দিয়ে এগুলো। আর হচ্ছে চিপস আছে দেখাই। এই যে এখানে 2টা আনছে, একটা খাই ফেলছে, আমিও খাইছি সাথে কয়টা। আমাকে বুড়ির এগুলো ওই যে কুটনিটা। এখন হচ্ছে এখান থেকে একটা চকলেট নিয়ে খেয়ে ফেলবো। পরে খাওয়ার পরে যা মন চায় তা বলবে, তাই না? খেয়ে ফেলবেন আপনারা, ঠিক আছে? না, আমাকে কিছু বলে না, মিথ্যা কথা বলবো না। এই বাসায় খাবারের কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। প্রচুর খাবার, প্রচুর খাবার। আপনারা দেখেন আমি অনেক খাবার ফেলে দিই, মিথ্যা কথা বলে লাভ আছে, কিন্তু বেতন ঠিক মতো দিতে চায় না, বুঝছেন? এটাই হচ্ছে সমস্যা আমার। কিছুক্ষণ আগে আমার এক বান্ধবী হচ্ছে ফোন দিয়া কয়, তাড়াতাড়ি বের হও এই জালিমদের হাতের থেকে, তাড়াতাড়ি বের হও। আমি এত রাইগা গেলা কয়েক, ওর গোষ্ঠীটাই জালিম, মানুষের দিয়া কাজ করায় টাকা দেয় না, নিজেরা ঠিকই খায়, নিজেরা ঠিকই পড়ে। আমার ফাতমা আপা আমার ভিডিওতে আছে, দেখবেন আমার আইডিতে আছে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খাবারটা রেডি হয়ে গেছে, এখন দিয়ে আসবো। এই যে জিনিস রান্না করলাম যে এগুলো এখন দিয়ে আসবো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আমাদের বাসায় হচ্ছে হঠাৎ করে মেহমান আসছে, আমার ম্যাডামের মেয়ের জামাই আসছে। তো এখন রাত বাজে 10টা, 10:30 বেজে গেছে। তো এগুলো দিয়ে আসি, এখন দিয়ে আসবো। 2 পদের খানা এখানে। এই খাবারটার অনেক মিস করবো বাংলাদেশে যাওয়ার পরে, বিশ্বাস করেন অনেক মিস করবো। বাংলাদেশে গেলে ভাত পাবো নাকি চিন্তা করতেছি, টেনশন করতেছি। চাউলের যেই দাম বাংলাদেশে, 60 টাকা, 70 টাকা, 80 টাকা কেজি চাল। আমাদের নাই ইনকাম, কোথায় থেকে খামো? আপনারা একটু সাপোর্ট করেন গো, সবাই সাপোর্ট করে নেই। এই যে লবণ দিয়ে দিলাম একটু। এই কটা ভাত আমার নিজের জন্য রান্না করতেছি, সারাদিন তো ওদের জন্য রান্না বান্না করি, তো নিজের জন্য এই যে কটা ভাত রান্না করতেছি। কি দেয় পেট মোড়ায়, এদের খাবারের তো অভাব নেই। এগুলা হচ্ছে কিব্বি নাই বলে, ঠিক আছে? এটা খাইতে মজাই লাগে, কিন্তু এখন আর খাইতে ভালো লাগবে না।
হালাই দিম এগুলো এখন ডাস্টবিনে। বড় লোকেরা শুধু মাশাআল্লাহ। এই যে দেখেন আমাদের বাসায় খেজুর ধরছে, খেজুর দেখেন কি ছোট্ট গাছটা, কি সুন্দর খেজুর ধরছে। ওয়াও, এই যে ডাইকা রাখছে যাতে পোকায় টোকায় না খায়, ঠিক আছে, এই জন্য হচ্ছে আমার কপিল এটা দিয়ে ডাইকা রাখছে। একটাই ধরছে, মাত্র একটা কাঁচা খেজুর। আমি একটা নিয়ে যাই, নিমু না, রাত করে ফল ছিঁড়া ভালো না। এটাও তো একটা ফল, আমাদের প্রিয় নবীর সুন্নতি খাবার এটা খেজুর। এই দেখেন কত সুন্দর। মাশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাল ভাজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি, রুটি দিয়ে ডাল ভাজিটা খাচ্ছি। এই ডাল ভাজিটারও মিস করব আর 3 দিন পরে যখন বাংলাদেশে চলে যাব। বিসমিল্লাহ। কিছু করার নাই, এটা পরের দেশ, যেতেই হবে। মানুষেরও কপাল আর আমাদেরও কপাল। সকালের নাস্তা এটা। ইউটিউব থেকে কত টাকা ইনকাম করি উত্তরটা পেয়ে গেছেন আমার ভাই বোনেরা। ডালগুলো আজকে আর লবণ নাই, এগুলো বাহিরের থেকে কিনে আনে। সকালের নাস্তা ডাল ভাজি, এক বাটি ডাল ভাজি 5 টাকা। তখন নাস্তাটা শেষ করি। ফুল ভিডিওটা সবাই দেখবেন, একটু সাপোর্ট করবেন আপনাদের বোনটাকে। আপনারা এরকম কিপটামি করেন কেন গো? এই যে এখানে হচ্ছে সালাতা বানাবো এখন, এগুলো কাইটা কুইটা নেব। কেউ তো আর শখে ইউটিউবে আসতে চায় না, তাই না? শখে আসি নাই। এই যে একটা ভিডিও বানাইতে কত পরিশ্রম করতে হয়, 1000 বার মোবাইলটাকে অন করতে হয়, চালু করতে হয়। এটা একটা কাজ না যে একটা কাজ আমি করতেছি দেখাইতেছি, 1000টা কাজ করতে হয়, 1000 বার মোবাইলটাকে হাতে নিতে হয়। এখন এগুলো কেটে কুটে সালাতাটা বানিয়ে নিব। এই যে টমেটো শসা পেঁয়াজ আছে, সাথে বাগদনিচ আছে, আর লেবুর রস দিব। সালাতাটা হয়ে তো সালাতাটা বানিয়ে নিলাম। আর এই সালাতাটা হচ্ছে আমি খাবো, মানে এখানে হচ্ছে দারচিনির গুঁড়া দিব, সেই জন্য আলাদা রাখছি। আর এদের জন্য লেবু আর হচ্ছে এইভাবে একটু যে জাইতুন দিয়ে দিব। এখন হয়ে গেছে সালাতা বানানো। তো কাচ্চাটাও রান্না করা হয়ে গেছে, এখন টেবিলে দিয়ে আসবো খাবার। এই তো লেবু টেবু কাইটা নিচ্ছি, এখন এগুলো গুছায় গাছায় নিব। তো যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখছি সবাই সাপোর্ট করবেন, আপনার এই বোনটার পাশে থাকবেন। আমি কারো উপকারে কাজ করতে চাই, কাউকে সাহায্য করতে চাই, হেল্প করতে চাই। এক কথায় বলতে গেলে আমি গরিব মানুষ, আমার জায়গার থেকে আমি চেষ্টা করতেছি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে অবশ্যই আমি পারবো ইনশাআল্লাহ। আমার সেই মেধা শক্তি সব কিছুই আছে, যদিও আসলে সেভাবে পড়াশোনা করতে পারি নাই, দুর্ভাগ্য আমাদের কপাল। বাবা মারা গিয়েছেন ছোটোবেলা, সেই জন্য পারি নাই। তো পড়ালেখায় আসলে ধরে রাখে না, আপনার ইচ্ছা শক্তিটা থাকতে হবে। হ্যাঁ, শুধু পড়ালেখা করে বসে থাকলে তো হবে না। তো যাই হোক, সালাতাটা এখন মাখাটাকে দিয়ে আসবো। এই যে এখানে রান্নাটা বসায় দিয়েছি, এখানে পেঁয়াজ রসুন ভাজা নিতেছি, মাংসটা ধুয়ে নিয়েছি, ওই পাতিলা আছে, আমি এইভাবেই রান্না বসাবো। তো এই মশলাগুলো লাগবে। এই যে টমেটো মাজুন এখানে একটু একটু আছে, বাচ্চারা হচ্ছে এগুলো দিয়ে ই করছে, রাত্রে এন্দুমি বানায় খাইছে, এগুলো দিয়ে দিব। এখানে হচ্ছে টমেটো মাজুনটা দিয়ে দিচ্ছি। আর এখন দিলাম গোলমরিচের গুঁড়া, এটা হচ্ছে হলুদের গুঁড়া, এটা হচ্ছে 5 পদের মশলা। আমার ম্যাডাম হচ্ছে বেশি মশলা দিয়ে রান্না করা পছন্দ করে না, অল্প করে দেয়, এই জন্য আর কি। তো সেম এভাবেই বসাবো, একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যাবে গলানো যায়। এখন মাংসগুলো ভাগ করে এই পাতিলাও দিয়ে দেবো সেম। মাংসটা কষায় নিব, তারপরে পানি দিয়ে দিব। খুব সুন্দর একটা গ্রান আসতেছে, রসুনগুলো ভাজা ভাজা হয়েছে তো তার জন্য। এইভাবে যদি মাংস রান্না করা যায় ভীষণ মজা লাগে। এই যে রসুনটা একদম সুন্দর, রসুন ভাজার পরে যে একটা গ্রান আসে না, সেই গ্রানটা এত দারুণ লাগতেছে। ওই চুলায় কিন্তু বসায় দিয়েছি, সেম বসাইছি। তো এই চুলাটা হচ্ছে, এই পাতিলাটা হচ্ছে খুব মন চায় এখনই খাই, ঠিক আছে, কিন্তু সিদ্ধ হয়নি তো, সিদ্ধ হয় নাই। যদিও আমি বেশি একটা খাইতে পারি না এগুলা, কারণ নিচে রান্না করি তো তার জন্য অত খাইতে পারি না। একজনে রান্না করে দিলে হয়তো খাওয়ান যায়। এই যে মাংসর হাড্ডি কুটিগুলো, সেই এই হাড্ডিটা খেতে খুব স্বাদ লাগবে। তো পানি দিয়ে দিব এখন। হাতের মোবাইলটা ভাঙ্গা, যদি সফল হইতে পারি তাহলে বলবো যে কোনো জিনিসই মানে কম দামের বা অল্প দামের নষ্ট সেটা আসলে ঠেকায় রাখে না, সব লাগে মনোবল আর ইচ্ছা শক্তি। তো এখানে আমি ভিজাবো এখন এগুলা হচ্ছে সুফান পানি দিয়ে, এটাকে এখন ভিজিয়ে রাখবো। তারপরে কিছুক্ষণ পরে ব্লেন্ডার করে আমি যে মাংসটা রান্না করতেছি সেখানে দিয়ে দিব, হয়ে যাবে ছুপ রান্না করা।
তো সবাই একটু ফুল ভিডিওগুলো দেখবেন, হ্যাঁ, যারা ভিডিওটা ক্লিক করবেন একটু কষ্ট করে একটু দেখবেন। আপনারা একটু কষ্টের কারণে একটা মানুষের জীবন বেঁচে যাবে। আমি কাউকে হেল্প করতে চাইতেছি এই ইউটিউব জগতের যেই টাকাটা আমার ইনকাম হবে সেটা দিয়ে। তো আমার তো আল্লাহ সেই সামর্থ্য দেন নাই অত যে আমার নিজের দিকে দিয়ে আমি একজনের পাশে দাঁড়াবো। তো আমার ইচ্ছা শক্তিটা দিয়ে আমি কাজে লাগানোর চেষ্টা করছি। সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। সারাদিন মনটা ভালোই ছিল, এখন আর শরীর হাত পা কাঁপতেছে, তারপরেও ভিডিওটা করতেছি। আপনারা আমার বোনের জন্য সবাই দোয়া করবেন। আমার বোনের অবস্থা বেশি ভালো না, আর আমি যে পরীক্ষাগুলো আবার করাইছিলাম সেই পরীক্ষাতে একই রিপোর্ট আসছে। কোনো কথা আর বলতে পারতেছি না। আমার বোনটারে মনে আমি বাঁচাইতে পারবো না, সবাই আমারে মাফ করবেন। আসলে করার কিছু নাই, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। তো আমার বোনের অবস্থা এখন বেশি ভালো না, মানে হাত পাও সাদা হয়ে গেছে, চোখ টুক সাদা হয়ে গেছে। আমি কিছুক্ষণ আগে ভিডিও কলে দেখলাম, আমার এক আত্মীয়র বাসায় আনছি এখন আবার। সবাই দোয়া করবেন, যাদের কাছে সাহায্য চাইছিলাম মাফ করবেন, করার কিছু নাই। ওর রিপোর্টগুলো বাইর হওয়ার পরে হচ্ছে ও আরও বেশি মানে হতভম্ব হয়ে গেছে। এখন ডাক্তাররা বলতেছে একটা সুইয়ের দাম 9 লাখ টাকা। যদি সেই সুইটা দেওয়া হয় তাইলে হয়েছে মানে কতটুকু ভালো হবে সেটার কোনো গ্যারান্টি নাই, মানে গ্যারান্টি দিতেছে না। তো সবাই দোয়া করবেন, আমার এই কষ্টের মাঝেও আমি ভিডিওগুলো বানাই। যদি আমার বোনটা আসলে পয়সা থাকে, আল্লাহ যদি ওরে বাঁচায় রাখে। এখন এই যে একটা ট্যাবলেটের দাম 700-800 টাকা, তো এই ট্যাবলেটগুলো কিনা খাওয়াইতে তো টাকা লাগবে। সবাই আমার একটু সাপোর্ট করবেন প্লিজ। আসলে যদিও কথা বলার কোনো রুচিই নাই, যেহেতু আমি না বললে তো আপনারা বুঝবেন না। বিশাল এই দুনিয়াতে এত মানুষ থাকতে একটা মানুষ চিকিৎসার অভাবে পৃথিবীর মায়া ত্যাগ করতেছে। আল্লাহ আপনাদেরকে ছেড়ে দিবেন না, বিশ্বাস করেন। এর হিসাবও দিতে হইব। যদি আজকে কারো কাছে না চাইতাম তাও একটা কথা হচ্ছিল যে আমি কারো কাছে হাত পাতি নাই। এত করে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম আমার বোনের চিকিৎসাটার জন্য, কারো মন গলল না। আল্লাহ যেন আপনাদের দরজায় এই ধরনের বিপদ কোনো দিন না দেয়, এই দোয়াটা রইল।